এলজিএস এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে জার্মান মডেল ভার্ব। সো এই জার্মান মডেল ভার্বকে বলা যায় আমাদের জার্মান A1 লেভেলের ব্যাকবোন। জার্মান A1 লেভেলে আমরা অনেকগুলা গ্রামাটিক পড়তেছি, এর মধ্যে আর্টিকেল আছে, তারপর হচ্ছে আমাদের নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, তারপর হচ্ছে আমাদের প্রিপোজিশনগুলো আছে, আর অনেকগুলো হচ্ছে গ্রামাটিক টপিক আছে। বাট কেউ যদি আপনাকে আস্ক করে যে জার্মান A1 লেভেলের ব্যাকবোন কোনটা, সেটা হচ্ছে আমাদের জার্মান মডেল ভার্ব প্লাস হচ্ছে সেপারেবল ভার্ব। এই দুইটা টপিক আপনাকে হচ্ছে মাস্ট জানতে হবে, আর একই সাথে হচ্ছে পরীক্ষায় ইমপ্লিমেন্ট হচ্ছে করতে পারতে হবে। এর মধ্যে আমরা আজকে ডিসকাস করবো হচ্ছে আমাদের মডেল ভার্বগুলোকে নিয়ে। তো মডেল ভার্ব কী জিনিস? জার্মান ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্পেসিফিক 7টা ভার্ব আছে, নর্মালি 6টা, প্রকান্তর হচ্ছে 7টা ভার্ব আছে। এই 7টা ভার্ব হচ্ছে বিশেষ কিছু স্ট্রাকচার মেনে চলে। এরা যখন বাক্যে বসে তখন হচ্ছে এরা বাক্যের সব থেকে পাওয়ারফুল ভার্ব হিসাবে হচ্ছে কাজ করে, আর বাক্যে আগে থেকে যে ভার্বটা ছিল ওর যে জায়গাটা সেটা দখল করে নেয়। তো এইগুলাই হচ্ছে আমাদের মডেল ভার্ব। এখন সেই ভার্বগুলো তাইলে কি কি? সবার শুরুতে হচ্ছে আমাদের প্রথম যে মডেল ভার্ব সেটা হচ্ছে আমাদের ক্রোনেন। আমাদের প্রথম যে মডেল ভার্ব সেটা হচ্ছে ক্রোনেন। ক্রোনেন মানে হচ্ছে ক্যান। আমাদের ইংলিশের ক্যান আছে না, পারা, ওই জিনিসটা ক্যান। কোনো কিছু করতে সক্ষম হওয়া, কোনো কিছু করতে সক্ষম হওয়া বা কোনো কিছু করতে পারা। তো একটা এখানে বাইস্পিল খেয়াল করেন, ইস কান ডয়েচ স্প্রেশন, আমি জার্মান বলতে পারি। বলতে পারা, পারা, দেখেন এখানে বলা এটা একটা ভার্ব, আর পারা এটা হচ্ছে আর একটা ভার্ব। এই পারা যে ভার্বটা এটা হচ্ছে আমাদের মডেল ভার্ব। এই যে পারা যে ভার্বটা এটা হচ্ছে আমাদের মডেল ভার্ব। সো এই মডেল ভার্ব 6টা, মতান্তরে 7টা, এগুলোকে আপনাকে মনে রাখতে হবে। এখন এই যখন হচ্ছে বাক্যে বসছে, একটা সিম্পল কাজ করছে। বাক্যটা আগে ছিল হচ্ছে ইস স্প্রেশে ডয়েচ, আমি জার্মান বলি। বাট যে মোমেন্টে আমাদের মডেল ভার্ব আসছে, কি করছে দেখেন, এখানে আমাদের আগের যে ভার্বটা ছিল ওকে সুন্দর মতো ঠেলে হচ্ছে বাক্যের শেষে পাঠিয়ে দিছে। আর অন্য যে ভার্বটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ অবস্থায় আছে। ভাইয়া ইনফিনিটিভ কি জিনিস? ভার্ব যখন আনকনজুগেটেড অবস্থা হচ্ছে থাকে তখন আর ওটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। সো এটাই হচ্ছে মূলত আমাদের মডেল ভার্বগুলো যখন বসে তখন হচ্ছে এই ঘটনাটা ঘটে। এরপর আমাদের নেক্সট মডেল ভার্ব হচ্ছে ডিউফেন। ডিউফেন মানে হচ্ছে মে অর অ্যালাউড টু। ওকে, অনুমতি পাওয়া অথবা কোনো কিছু হচ্ছে করতে অ্যালাউড হওয়া, মে অথবা অ্যালাউড টু, কোনো কিছু করতে অ্যালাউড হওয়া, অনুমতিপ্রাপ্ত হওয়া। তো এখানে একটা বাইস্পিল খেয়াল করেন, ডার্ফ ইস হেয়ার জিটসেন, আমি কি এখানে বসতে পারি? তো এখানে হচ্ছে করতে পারা, হ্যাঁ, অনুমতি আর কি চাওয়া হচ্ছে। এরপর নেক্সট ওয়ান মিউজেন, মাস্ট। আমাদের ইংলিশের মাস্ট অথবা হ্যাভ টু, আমাদের ইংলিশে মাস্ট অথবা হ্যাভ টু দিয়ে যা করি আমরা, মিউজেনও সেম জিনিস, একদম পুরো এক গ্লাইস। সো কোনো একটা জিনিস আপনাকে যদি মাস্ট করতেই হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা মিউজেনকে হচ্ছে ব্যবহার করবেন। তো বাইস্পিল খেয়াল করেন এখানে, ইস মুস সোয়া আরবাইট গেন, আমাকে মাস্ট কাজে যাইতে হবে, আমাকে মাস্ট কাজে যাইতে হবে। এখন এই বাক্যটা আগে ছিল আসলে এরকম, ইস গে সোয়া আরবাইট, আমি কাজে যাই। কিন্তু আমরা যখন হচ্ছে এখানে মডেল ভার্ব ব্যবহার করলাম তখন কিন্তু আমাদের সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তিত হয়ে গেছে। কি হয়েছে দেখেন, আমাদের এখানে মডেল ভার্বটা অন্য যে ভার্বটা আছে ওটাকে বাক্যের শেষে পাঠিয়ে দিচ্ছে। আর অবশ্যই দেখেন গেন ভার্ব ইনফিনিটিভ অবস্থায়। 3টা তো আমরা এখানে পাইলাম, কোরেন, ডিউফেন, মিউজেন। এরপর দেখেন জোলেন। জোলেন মানে হচ্ছে আমাদের ইংলিশে শুট, করা উচিত, করা উচিত, করা প্রয়োজন, এই টাইপের। শুট দিয়ে আমরা ইংলিশে যা মিন করি এটাও সেম। তাহলে বাইস্পিলটা খেয়াল করেন, ডু জোলটেস্ট স্টুট মে লাইক, ডু জোলস্ট দাস বুক লেজেন, তোমার এই বইটা পড়া উচিত।
কাউকে যদি বলতে চান যে তোমার কিছু একটা করা উচিত, আমার এই কাজটা করা উচিত, উচিত না, তখন হচ্ছে ইউজ করবেন জোলেন। কোনো কিছু করা উচিত বা উচিত না এরকম যদি হয় তখন ইউজ করবেন কি জোলেন। এরপর নেক্সট বাইস্পেল খেয়াল করেন, সেটা হচ্ছে নেক্সট ভার্ব খেয়াল করেন, সেটা হচ্ছে ভোলেন। ভোলেন মানে হচ্ছে টু ওয়ান্ট, চাওয়া, কোনো কিছু চাওয়া বা কোনো কিছুর জন্য লুস্ট থাকা, ইচ্ছা থাকা। বাইস্পেল খেয়াল করেন, ইস ভিল নাক হাউসে গেন, আমি বাড়িতে যেতে চাই। এখানে আপনার বাড়িতে যাওয়ার ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে, সো আপনি চাচ্ছেন কোনো একটা কিছু। এখানেও সেম, এখানে হচ্ছে আমাদের মডেল ভার্বটা যখন বাক্যে বসছে, অন্য যে ভার্বটা আছে এটা বাক্যের শেষে চলে আসছে ইনফিনিটিভ অবস্থায়। এই সেম জিনিসটা হচ্ছে আমাদের এখানে সেপারেবল ভার্ব থাকুক বা যে থাকুক না কেন, সবগুলা ভার্বের ক্ষেত্রে একই অবস্থা। বাক্যের যদি হচ্ছে মডেল ভার্ব থাকে, অন্য যে ভার্বটা থাকবে সেটা বাক্যের শেষে চলে আসবে, ইনফিনিটিভ অবস্থায় থাকবে। এরপর আমাদের নেক্সট যে ভার্বটা, সেটা হচ্ছে আমাদের মিওগেন। মিওগেন মানে হচ্ছে টু লাইক, কোনো কিছু পছন্দ করা, কোনো কিছু পছন্দ করা। মিওগেন মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা। বাইস্পেলটা খেয়াল করেন, ইস মাক পিৎজা ইস্তেন। মিওগেন ভার্বটা এখানে কনজুগেট হয়ে বসে জাস্ট। নর্মালি এখানে যদি মিওগেন না থাকতো বাক্যটা হয়তো ইস এসে পিৎজা, আমি পিৎজা খাই। কিন্তু যখন আপনি বলতেছেন ইস মাক পিৎজা এসছেন, তখন আপনার বাক্যে মডেল ভার্ব ব্যবহার করার জন্য মডেল ভার্ব বসছে সেকেন্ড পজিশনে, অন্য যে ভার্বটা আছে ওইটা বাক্যের শেষে চলে গেছে ইনফিনিটিভ অবস্থায়। এখন বাক্যের মিনিং হয়ে যাচ্ছে আমি পিৎজা খাইতে পছন্দ করি। এরপর নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, মোস্টেন। এটা কি জিনিস ভাইয়া? মোস্টেনও সেম জিনিস। মিওগেন যে কথা, মোস্টেনও সেম জিনিস, বাট ইংলিশে যদি বলি উড লাইক টু, একটু ফর্মাল। তো খেয়াল করেন, কোনো কিছু একটা করতে চাই বা ইচ্ছা প্রকাশ যদি করতে চাই, আর এটা যদি ফর্মাল যদি হচ্ছে রূপ হয়, তখন হচ্ছে মোস্টেনকে ইউজ করা হবে। এখন কিছু কথা খেয়াল করেন, এই যে মিওগেন যে ভার্বটা, মিওগেন ভার্ব থেকে হচ্ছে মূলত মোস্টেন এটা আসছে, মিওগেন থেকে এটা আসছে। এটা হচ্ছে যখন আপনারা বিমানে যাবেন ওইখানে একটা গ্রামাটিক টপিক পাবেন, কনজাংটিভস ওয়াই। ওই কনজাংটিভস ওয়াই গ্রামাটিকটা যখন হচ্ছে পড়বেন তখন হচ্ছে আরও ডিটেলসে বুঝতে পারবেন এটা কেমন আসছে, কই থেকে আসছে। সো মোস্টেন ভার্বটা মূলত আসছে মিওগেন থেকে, দুটার মিনিং সেম। কিন্তু আমরা রিয়েল লাইফে বেশি ইউজ করে হচ্ছে যে মোস্টেনকে, মিওগেনকে অত বেশি ইউজ করা হয় না, মোস্টেনকে হচ্ছে বেশি করে হচ্ছে ইউজ করা হয়। জিনিসটা ফর্মাল, বাট এটা ফর্মাল ইনফর্মাল সকল সিচুয়েশনে ইউজ করে। সো দেখেন আমাদের টোটাল মডেল ভার্ব হচ্ছে ছয়টা মডেল ভার্বগুলো কি কি? ক্রোনেন, ডিউফেন, মিউজেন, তিনটা। এরপর জোলেন, ভোলেন, মিওগেন, এগুলো হচ্ছে মেইন মডেল ভার্ব। আর এটা মূলত আসছে হচ্ছে মিওগেন থেকে। ওজন্য যখন কেউ পড়াইতে যায় বা কোনো কোনো বইয়ে মডেল ভার্ব, কোনো বইয়ে বলে 6টা, কোনো বইয়ে বলে 7টা। সো এই যে এটা হচ্ছে এখানকার ঘটনা, কারণ এই যে মিওগেন থেকে আসছে মোস্টেন, কনজাংটিভ, সো এটা আলাদা একটা ফর্ম ওইখান থেকে। তো এই হচ্ছে আমাদের মডেল ভার্বগুলো। টোটাল মডেল ভার্ব 6টা বা 7টা। এখন দেখেন এখানে আপনাদের সুবিধার্থে মডেল ভার্বের যে কনজুগেশনটা সেটা হচ্ছে করে দেওয়া আছে। এই মডেল ভার্বের কনজুগেশনটা মাস্ট আপনাদের যখন হচ্ছে ভার্ব কনজুগেশন নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম, ওই ভার্ব কনজুগেশনের যে লাস্ট যে স্লাইড বা সেকেন্ড ক্লাস স্লাইডেও কিন্তু এই যে মডেল ভার্বের যে হচ্ছে স্ট্রাকচারটা বা কনজুগেশনটা কিন্তু দেওয়া ছিল। যেমন এখানে দেখেন কোরেন ভার্বের যে কনজুগেশন, ইসের জন্য কান, তারপর মিউজেন ভার্বের জন্য মোস্ট, ডুফেনের জন্য হচ্ছে আমাদের ডার্ফ। তো এইভাবে করে হচ্ছে মনে রাখবেন। আর এখানে আরেকটা সিম্পলিফাইড হচ্ছে একটা বিষয় আছে, একটু যদি খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের এখানে ইস আর এরজিএস এর জন্য ভার্ব কনজুগেশন একই। ইস কান, এরজিএস কান। ইস মোস, এরজিএস মোস। ইস ডার্ফ, এরজিএস ডার্ফ। ইস ভিল, এরজিএস ভিল। ইস জোল, এরজিএস জোল। ইস মাক, এরজিএস মাক। ইস মোস্টে, এরজিএস মোস্টে। দেখেন একদম পুরাই গ্লাইশ। এরপর আমাদের জিও পুরা গ্লাইশ। জি এর ক্ষেত্রে কি ভার্ব কনজুগেশন হয় না। জাস্ট আপনারা কষ্ট করে শিখতে হবে হচ্ছে এখান থেকে ডু আর হচ্ছে ইয়ার, একটু মনে রাখেন। আর এখানে
ইয়ারের ক্ষেত্রে কিন্তু ওমলাউট হয়, এইটা আরেকটা কমন মিস্টেক অনেকে হচ্ছে করে। দেখেন ওমলাউট আবার বাদ দিয়ে দিয়েন না, কই থেকে বললাম আমি ইউজ করা জানি না, বাট অনেকে দেখা যায় ইয়ার যখন ইউজ করতে যায় ওমলাউটরে কই নিয়ে যায়। দেখেন এখানে কিন্তু ওমলাউট মাস্ট দিতে হবে, এটার একটা কমন মিস্টেক। কনজুনক্টিভ সয় ফ্রম শেখার পরে হয়তো অনেকে প্রবলেম হয়, বা অনেকে কই থেকে কোন শিট থেকে শিখে জানি না, বাট এর ওমলাউট একটা মাস্ট এখানে। এখন আমরা আসি হচ্ছে আমাদের সেন্টেন্সের যে স্ট্রাকচার সেখানে। শুরুতে যেটা বলছিলাম যে মডেল ভার্ব যদি বাক্যে থাকে, আমাদের মডেল ভার্বটা কনজুগেট হয়ে বসবে সেকেন্ড পজিশনে, অন্য যে ভার্বটা আছে সে চলে যাবে বাক্যের এন্ডে। তাহলে খেয়াল করেন এক্স্যাক্টলি সেম জিনিস, বাক্যের শুরুতে হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড পজিশনে মডেল ভার্ব হচ্ছে কনজুগেট হয়ে বসবে, মাস্ট মডেল ভার্ব কনজুগেট হয়ে বসবে, এটা মাস্ট। এরপর রিমেনিং পার্ট, এরপর হচ্ছে আমাদের মেন যে ভার্বটা আছে সেটা হচ্ছে বসবে কি ইনফিনিটিভ অবস্থায়। ইনফিনিটিভ মানে কি ওই ভার্বটা কনজুগেট হবে না। কয়েকটা বাইসপিল হচ্ছে আমরা আরও খেয়াল করি এখানে। ভিয়া জোলেন উনজারেন এল্টার্ন হেল্পেন, আমাদের প্যারেন্টসদেরকে হেল্প করা উচিত। ওকে, আমাদের উচিত আমাদের প্যারেন্টসকে হেল্প করা। ভিয়া জোলেন, জোলেন একটা মডেল ভার্ব, জোলেন একটা মডেল ভার্ব মানে হচ্ছে উচিত, শুট, ইংলিশে শুট। সো আমরা যখন এখানে জোলেন ব্যবহার করতেছি, আমাদের অন্য যে ভার্বটা আছে সেটা কই চলে যাবে, ইনফিনিটিভ অবস্থায় বাক্যের শেষে চলে যাবে, আনকনজুগেটেড অবস্থায় হেল্পেন বাক্যের শেষে। এরপর ভিয়া ভোলেন নয়েস হাউস কাউফেন, ওকে, ভিয়া ভোলেন নয়েস হাউস কাউফেন, আমরা চাই নতুন একটি বাড়ি কিনতে। এখন খেয়াল করেন ভোলেন আমাদের একটা মডেল ভার্ব, সো ভোলেন বসে সেকেন্ড পজিশনে, মডেল ভার্বের মতো সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হয়ে, আর বাক্যের শেষে কি আসছে, বাক্যের শেষে কাউফেন, আমরা যে কিনতে চাই, কেনা, কেনা, এই জিনিসটা আসছে এখানে। এখন মডেল ভার্ব যদি না থাকতো তখন হচ্ছে আমরা বসাইতাম ভিয়া কাউফেন আই নয়েস হাউস, তখন মিনিং হয়ে যেত কি আমরা একটা নতুন বাড়ি কিনেছি। আর এখানে যখন ভোলেনকে ব্যবহার করতেছি তখন মিনিং হয়ে যাচ্ছে আমরা একটা নতুন বাড়ি কিনতে চাই। এরপর নেক্সট ওয়ান, ইস মোস্টে আইন আপেল এসেন, আমি একটা আপেল খেতে চাই। দেখেন কোনো কিছু চাওয়া, ফর্মালি বলা, কোনো কিছু চাওয়া পছন্দ করা, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মোস্টেনকে ব্যবহার করি। এখানে দেখেন মোস্টেন কনজুগেট হয়ে সেকেন্ড পজিশনে বসছে ইসের জন্য, এই যে দেখেন ভার্ব কনজুগেশনের যে রুলস, সেকেন্ড পজিশনে বসছে, আর বাক্যের শেষে বসছে কে আমাদের মেন যে ভার্ব সেটা। এই বাক্যে মেন যে ভার্ব সেটা হচ্ছে এসেন, টু ইট সামথিং। এটা কার জন্য, এগুলো কি টাইপের সেন্টেন্সের স্ট্রাকচার ভাইয়া, ডিক্লারেটিভ সেন্টেন্স বা আউসাগেজার্টস। এটার বাইরে হচ্ছে আমাদের আরও সেন্টেন্সের স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে আমাদের ভে ফ্রাগের জন্য, ইয়ানাইন ফ্রাগের জন্য। সো দেখি আমরা ভে ফ্রাগের সেন্টেন্সের স্ট্রাকচার, বাক্যের সবার শুরুতে কে থাকবে, WH ওয়ার্ড থাকবে, সেকেন্ড পজিশনে কে থাকবে, আমাদের মডেল ভার্ব থাকবে, থার্ড পজিশনে আমাদের সাবজেক্ট, এরপর রিমেনিং পার্ট, এরপর হচ্ছে মেইন ভার্বটা ইনফিনিটিভ অবস্থা। এখন দেখেন তো ভাইয়া কোনো কিছু মিল পাচ্ছেন কিনা আগের সাথে, অবশ্যই মিল না করে দেখেন আমাদের ভে ফ্রাগের সেন্টেন্সের স্ট্রাকচারটা কি ছিল, সবার শুরুতে থাকতে হচ্ছে WH ওয়ার্ড, এরপরে সেকেন্ড পজিশনে বস্তু হচ্ছে আমাদের নর্মাল ভার্ব, থার্ড পজিশনে বস্তু হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর রিমেনিং পার্ট, এরপর প্রশ্নবোধক চিহ্ন। এখানেও দেখেন এক্স্যাক্টলি সেমই থাকতেছে, জাস্ট মডেল ভার্বটা সব থেকে পাওয়ারফুল হওয়ার কারণে সে অন্য যে ভার্বটা আছে ওইটাকে ইনফিনিটিভ অবস্থায় বাক্যের শেষে পাঠিয়ে দিচ্ছে, এই একটাই হচ্ছে এখানে পরিবর্তন। বাইসপিল খেয়াল করেন, ওয়ান মুস্ট ডু সো আরবাইট গেন, তোমাকে মাস্ট কখন কাজে যাইতে হবে। তাইলে খেয়াল করেন তো স্ট্রাকচার মিলে কিনা, WH ওয়ার্ড ভান বসে গেছে প্রথম পজিশনে, মিলছে। এরপর দেখেন মডেল ভার্ব সেকেন্ড পজিশনে কনজুগেটেড অবস্থায়, ডু এর জন্য কনজুগেট হয়ে মুসেন ভার্বটা হয়ে গেছে কি মোস্ট, ডান। এরপর সাবজেক্ট থার্ড পজিশনে, সাবজেক্ট বসবে কই থার্ড পজিশনে, তাহলে দেখেন বসে গেছে সাবজেক্ট থার্ড পজিশনে। এরপর রিমেনিং পার্ট, বাক্যের শেষে অন্য যে মেইন ভার্বটা ছিল সেটা ইনফিনিটিভ অবস্থায় বাক্যের এন্ডে। এরপর নেক্সট ওয়ান খেয়াল করেন, ভারুম মোস্টেস্ট ডু দাস বুক লেসেন, তুমি বইটা কেন পড়তে চাও। এটার ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম, আমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচার খেয়াল করেন, সবার শুরুতে WH ওয়ার্ড, সেকেন্ড পজিশনে আমাদের মডেল ভার্বটা কনজুগেট হয়ে
থার্ড পজিশনে হচ্ছে আমাদের যে সাবজেক্ট সে, এরপরে রিমেনিং পার্ট। এরপর দেখেন আমাদের মেইন যে ভার্বটা ছিল সে হচ্ছে ইনফিনিটিভ অবস্থায় বাক্যের শেষে, যে তুমি বইটা কেন পড়তে চাও। এরপর নেক্সট বাইস্পিল খেয়াল করেন এখানে, ভি কান্টস ডু জো স্নেল লাউফেন, তুমি এতটা দ্রুত কীভাবে দৌড়াইতে পারো, ওকে কিভাবে তুমি এত দ্রুত কীভাবে দৌড়াইতে পারো। এখন খেয়াল করেন ভি আমাদের কি WH ওয়ার্ড, এরপরে কান্সট কই থেকে আসছে, কোনেন থেকে আসছে, কোনেন ভার্বের ডু এর জন্য যে কনজুগেশনটা সেটাই কি কান্সট, তাহলে সেকেন্ড পজিশনে আমাদের মডেল ভার্ব, এরপরে থার্ড পজিশনে আমাদের সাবজেক্ট, এরপরে বাক্যের শেষে লাউফেন দৌড়ানো, লাউফেন যে ভার্বটা বাক্যের শেষে ইনফিনিটিভ অবস্থায় বসে গেছে। সো এটাই হচ্ছে আমাদের ওয়ে ফ্রাগের সেন্টেন্সের স্ট্রাকচার যদি মডেল ভার্ব থাকে। এখন নেক্সট আমরা আসি হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। ভাইয়া ইয়ানাইন ফ্রাগে কি জিনিস? ইয়ানাইন ফ্রাগে হচ্ছে যে সমস্ত ফ্রাগেগুলো হচ্ছে আমরা ওরা 9-এ আনভোটেন করতে পারি, মানে ওরা 9-এ হচ্ছে আমরা অ্যান্সার করতে পারি। মানে হ্যাঁ, 9 মানে না। তাইলে ইয়ানাইন ফ্রাগের নর্মাল যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটার সাথে দেখেন তো ভাইয়া পুরোপুরি মিলে কিনা। এক্স্যাক্টলি পুরাই হচ্ছে মিলে। ইয়ানাইন ফ্রাগের নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার কী ছিল? আমাদের ভার্ব বস্তু অবশ্যই কনজুগেট হয়ে, এরপরে সেকেন্ড পজিশনে কে বসতো, সাবজেক্ট বসতো, থার্ড পজিশনে রিমেনিং পার্ট, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখেন এখানেও সেম, এখানে হচ্ছে জাস্ট নর্মাল ভার্বের জায়গায় মডেল ভার্বটা হচ্ছে কনজুগেট হয়ে বসতেছে প্রথম পজিশনে, নর্মাল ভার্বের জায়গায় মডেল ভার্বটা বসতেছে কনজুগেট হয়ে প্রথম পজিশনে। এরপর সেকেন্ড পজিশনে এখানেও সেম, সাবজেক্ট সেকেন্ড পজিশনে, এরপর রিমেনিং যা বসে সেগুলো বসে আমাদের মেন ভার্ব যেটা আছে সেটা বসবে কই, বাক্যের শেষে ইনফিনিটিভ অবস্থা, আনকনজুগেটেড অবস্থায়। তাহলে বাইসপিল খেয়াল করেন, কান্স টু মি হেল্পেন, তুমি কি আমাকে সাহায্য করতে পারবা, তাহলে কোনেন ভার্বটা কনজুগেট হয়ে দেখেন ডু এর জন্য কান্সট বসছে, এরপর হেল্পেন ভার্বটা ইনফিনিটিভ অবস্থায় বাক্যের শেষে। এখন এই যে ফ্রাগেটের রিপ্লে কি হইতে পারে, ইশকান দেয়া হেল্পেন, ওটা 9 অথবা 9 হবে, ওটা 9 আমরা এটাকে আনভোটেন করতে পারবো। এরপর নেক্সট ওয়ান, মুস্ট ডু মর্গেন আরবাইটেন, তোমাকে কি মর্গেনে মাস্ট কাজ করতে হবে, আগামীকাল মাস্ট কাজ করতে হবে। সো এখানে দেখেন আমাদের মডেল ভার্ব মিউসেন কনজুগেট হয়ে বসছে, এরপর সাবজেক্ট বসছে, এরপর রিমেনিং পার্ট, এরপর হচ্ছে আমাদেরকে মেইন যে ভার্বটা ছিল আরবাইটেন সে ইনফিনিটিভ অবস্থায় বাক্যে বসে গেছে। এরপর আমাদের নেক্সট বাইসপিল খেয়াল করেন, উইলস ডু মিট মিয়া ইন স্কিনোগেন, দেখেন ভোলেন ভার্বটা ডু এর জন্য কনজুগেট হয়ে বসে গেছে, এরপর রিমেনিং পার্ট যেটা আছে সেটা, এরপর কে আমাদের বাক্যের এন্ডে আমাদের যে নর্মাল যে ভার্বটা ছিল মেইন ভার্ব সে কি ইনফিনিটিভ অবস্থায় বসে গেছে। প্রথমে দেখেন আমাদের মডেল ভার্ব কনজুগেটেড, দেন সেকেন্ড পজিশনে সাবজেক্টের জায়গায় বসে, এরপর রিমেনিং পার্ট, এরপর হচ্ছে বাক্যের সবার শেষে আমাদের মেইন যে ভার্ব সে হচ্ছে বসে গেছে। এখন দেখেন উবুংস বুক থেকে হচ্ছে কয়েকটা অবগাবে আপনাদের জন্য দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার 65 11D। এই কাজটা হচ্ছে আপনারা এই ভিডিও চ্যাট বক্স হচ্ছে মাস্ট করবেন। আপনারা কাজটা করার টাইমে চাইলে হচ্ছে ভার্ব কনজুগেশনটা যদি ভার্ব কনজুগেশনের টাইমে যদি মেমোরাইজ করে না থাকেন, চাইলে এটা নোট করে দেন হচ্ছে দেখে দেখে এই কাজটা করতে পারেন। এখানে সিম্পল কাজ, এটা হচ্ছে আপনাদেরকে করতে হবে। কি করতে হবে ভাইয়া? যেটা যেভাবে দেওয়া আছে ওই জাস্ট সাজাইতে হবে। সেন্টেন্সের যে স্ট্রাকচার আপনাদের জন্য লিখে দেওয়া আছে, দেখেন সাবজেক্ট প্রথমে, দেন মডেল ভার্ব, দেন হচ্ছে অন্যান্য এলিমেন্ট, দেন হচ্ছে কি মেইন ভার্বটা ইনফিনিটিভ অবস্থায় বাক্যের শেষে। এই কাজটা হচ্ছে করবেন, করে যে আপনাদের যে প্র্যাকটিস গ্রুপ অথবা কমেন্ট বক্স দুই জায়গা থেকে যে কোনো এক জায়গাতে হচ্ছে সাবমিট করতে পারেন। এখন আপনাদের জন্য এখানে হচ্ছে 5টা ফ্রাগে হচ্ছে আছে। এখন এই 5টা থেকে যদি আপনার মিনিমাম 4টা না হয় তাহলে হচ্ছে পুরো ভিডিওটা হচ্ছে আবার দেখবেন, দেখে হচ্ছে এরপরে কয়টা হয় সেটা দেখবেন, মিনিমাম 4টা হইতে হবে। দেখেন আমি গান গাইতে পারি, পারা মানে কি ক্যান ইংলিশের, আর যার মানে কি বলি আমরা কুনেন। দেখেন তাহলে এটা কি হবে, ইশ ভিল জিঙ্গেন ওটা ইশ কান জিঙ্গেন। কুনেন ভার্বের ইসের জন্য কনজুগেটেড ফর্ম কি ভিল আসছে হচ্ছে ভোলেন থেকে, ভোলেন মানে হচ্ছে টু ওয়ান্ট, যেটা ইসের জন্য যে কনজুগেশন সেটা হচ্ছে ইশ ভিল, আর কোনেন ভার্বের যে কনজুগেশন সেটা হচ্ছে ইসের জন্য ইশ কান, এর জিএস কান,
গ্লাইশ। তারপর সেম হবে ইশ উইল এটজিএস উইল, ইশ আর এটজিএস সেম। তাহলে এখানে পারফেক্ট যে অ্যান্সারটা আমি গান গাইতে পারি এটা হচ্ছে এখানে বি। এরপরে আমি বইটা পড়তে চাই, কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়া। ওকে, সো দেখি এখানে আমরা জোল, জোল কই থেকে আসছে? জোল আসছে জোলেন থেকে। জোল আসছে কই থেকে? জোলেন থেকে। জোলেন মিনিং কি? উচিত, শুট। অন্য দেখে আমাদের অন্য আরেকটা ভার্ব ছিল না, মিওগেন অথবা মোস্টেন। মোস্টেন মিনিং কি? উড লাইক টু, কোনো কিছু চাওয়া। এখানে দেখেন কি আছে, ইস জোল দাস বুক লেজেন, আমার এই বইটা পড়া উচিত। অন্যদিকে ইস মোস্ট দাস বুক লেজেন, আমি এই বইটা পড়তে চাই। তাহলে এখানে ফাইনাল যে অ্যান্সারটা সেটা হচ্ছে বি হবে, আমি এই বইটা পড়তে চাই। এরপর আমাদের নেক্সট ফ্রাগে এখানে কোন বাক্যে মডেল ভার্বটা প্রপারভাবে বসছে। তো মডেল ভার্বের রুলস কি জানি ভাইয়া? মডেল ভার্ব যখন বাক্যে বসবে সেটা যদি আউটসাইড হয় তাহলে হচ্ছে প্রথম পজিশনে, সেকেন্ড পজিশনে হচ্ছে কনজুগেটেড হয়ে বসবে, আর অন্য যে ভার্বটা আছে সেটা হচ্ছে বাক্যের এন্ডে চলে যাবে। দেখি তো এগুলো কি আমাদের আউটসাইড গেজার্টস? হ্যাঁ, তাহলে আমাদের রুলস সিম্পল। তাহলে হচ্ছে আমাদের জাস্ট আমাদের যে মডেল ভার্বটা সেটাকে কনজুগেট করতে হবে, অন্য যে ভার্বটা আছে সেটাকে ইনফিনিটিভ অবস্থায় বসাইতে হবে। তাহলে ইস মার্ক টার্নসড হবে কি? ট্রান্সেন্ট ভার্বটা শুধুই কনজুগেট করা হয়েছে, এখানে হবে না। আমাদের মেইন ভার্ব কি থাকবে? ইনফিনিটিভ অবস্থায় থাকবে, আনকনজুগেটেড অবস্থায় থাকবে। তাহলে ইস মার্ক টার্নসেন এটা হচ্ছে হইতে পারে, অবশ্যই এটাই ফাইনাল অ্যান্সার। এরপর নেক্সট ওয়ান, তুমি কি গান গাইতে চাও? কোনো কিছু চাওয়া, চাওয়া ভোলেন, আর আছে কি? তুমি, ডু। তাইলে ভোলেন ভার্বটাকে হচ্ছে ডু এর জন্য কনজুগেট করতে হবে। শুরুতে কি দেখেন, জিংস ডু ভোলেন, এটা আমাদের কখনোই হয় না। এটা কি আমাদের ইয়ান আইন ফ্রাগে বানাতে চেষ্টা করছে, বাট এটা হয় নাই, কারণ আমাদের মডেল ভার্ব আমরা ইয়ান আইন ফ্রাগেতে মডেল ভার্বকে ফালাই, আমরা হচ্ছে নর্মাল ভার্বকে বসাইতে পারবো না প্রথম পজিশনে। নর্মালি ইয়ান আইন ফ্রাগে হলে ঠিক আছে, বাট এখানে আমাদের মডেল ভার্ব আছে, মডেল ভার্বকে কখনো আমরা এভাবে শেষে পাঠাইতে পারি না। কনজুগেট হবে মডেল ভার্বটা, অন্য যে ভার্বটা আছে ওটা বাক্যে শেষে যাবে, সো এটা কিন্তু কোনো অ্যান্সার হবে না। এরপরে নেক্সট ওয়ান, উইলস্ট ডু জিঙ্গেন, তুমি কি গান করতে চাও? এটা কারেক্ট আছে, কারণ কি আমাদের মডেল ভার্বটা কনজুগেট হয়েছে। ইয়ান আইন ফ্রাগে যেহেতু প্রথম পজিশনে মডেল ভার্বটা কনজুগেট হয়ে বসছে, সেকেন্ড পজিশনে সাবজেক্ট, থার্ড পজিশনে হচ্ছে আমাদের রিমেনিং পার্ট তো নাই, সো এখানে হচ্ছে আমাদের অন্য যে ভার্বটা আছে সেটা ইনফিনিটিভ অবস্থায় বসছে। সো পারফেক্ট অ্যান্সার হচ্ছে এখানে বি। এরপর নেক্সট ওয়ান, ভিআর সাথে কোন ভার্বের কনজুগেটেড রূপ কোনটা? এটা কিছু বলবো না আমি, দেখেন 10 সেকেন্ড টাইম নেন তারপর করেন। ভিয়া, দেখেন কান কখন হয়? ইসের জন্য হয়, আর এর, সি, এস এগুলোর জন্য হচ্ছে কি হয়? কান হয়। আর আমরা শুরু থেকে জানি কি ভিয়ার জন্য রুলস অনুযায়ী কোনো ভার্ব কনজুগেশন হয় না। ভিয়া, জি, জি এগুলোর জন্য ভার্ব কনজুগেশন কিন্তু হয় না। সো ফাইনাল অ্যান্সার হচ্ছে এখানে কোনেন। আর এখানে হচ্ছে এই যে কনজুগেশনটা, এই পুরো চারটাকে খুব ভালো মতো হচ্ছে মুখস্থ করবেন, তাহলে আপনাদের আর মডেল ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো দেখেন এটাই হচ্ছে আমাদের জার্মান A1 লেভেলের একটা ব্যাকবোন। এটাতে হচ্ছে আপনাদের শ্রাইবেন্টাইল সোয়াইতে যদি আনকমন কোনো যদি থেমা চলে আসে শ্রাইবেনের জন্য, সেক্ষেত্রে হচ্ছে নিজে থেকে সেন্টেন্স লিখতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে গ্রামাটিক টপিকটা, এটা একদম মাস্ট একটা গ্রামাটিক টপিক, এটা কোনোভাবে হচ্ছে স্কিপ করা যাবে না।